হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো আমিও বেশ আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা, রেডি ফেডি হয়ে গেছি আর সকালবেলা রান্না করেছি। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যাচ্ছি হচ্ছে কোথায়, তো সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। তো এই শাড়িটা পরেছি আর এই ব্লাউজটা পরেছি। তো যা প্রচণ্ড গরম, আমি পুরো ঘেমে যাচ্ছি, দেখো। বুঝতে পারছো নাকি জানি না, কিন্তু অনেক ঘামছি অনেক। আর তো রনও হচ্ছে স্নান করছে, ও রেডি হবে। তোকে বলেছিলাম একটা ব্ল্যাক কালার পরতে, জানি না কি পরে, তো একটু করে দেখানোর চেষ্টা করছি। তো অনেক দিন যেখানে যাচ্ছে অনেক দিন বাদে যাচ্ছি, বলতে গেলে বিয়ের পর যাইনি। তো চলো, যা পারবো শেয়ার করব। তো তোমরা ভালোবেসে ব্লগটা দেখো আর ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। প্রচণ্ড দেখো লিকুইড পরেছি সিঁদুর, তবুও ঘামছি। তো চলো পরে আসছি, কেমন লাগছে জানিও। তো দেখো বন্ধুরা, রেডি ফেডি হয়ে তারপর চলে এসেছি হচ্ছে ঘর থেকে বেরিয়ে পড়বো। তো একটা দিকে বলেছি একটু ফোনটা ধরে দাও, ক্যামেরাটা, তো ধরে দিয়েছে। যাই হোক, যেমনই ধরে দিয়েছে আর শাড়িটা পরেছি। তো রনও হচ্ছে রেডি হয়ে মার সাথে দেখা করতে গেছে। তো এটা আগে করেছিলাম, ভিডিওটা সাথে অ্যাড করে দিলাম। আর মা হচ্ছে যা যা নেবো আর কি, তো সেগুলো সব রেডি করে দিচ্ছে। কচু পাতা, তারপর যা যা আর কি শাক পাতা, তো আরও কিছু আছে, সেটা পরের ভিডিওতে দেব, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। আর আমি বসিয়েছি সকাল সকাল হচ্ছে রান্না। তো মা বলেছিল মাই করবে, তবে দেখি মার ওদিকে একটু ঝামেলা আছে, কাজ করছে। তো আমি ভাবলাম আমি বসিয়ে দিই, আর আমার খিদেও পেয়ে গেছিলো জানো তো। তো কলার মোচার ঘন্ট আর হচ্ছে ভাজা ভাজা, আর হচ্ছে পাট শাক ভাজা, আর কাল হচ্ছে পনির তরকারি ছিল। তো সেটা দিয়ে বেশ সুন্দরভাবে এবেলার মতো হয়ে যাবে। তারপর দুপুরবেলা কিছু একটা বানিয়ে ওরা খেয়ে নেবে, ঠিক আছে। আর সাথে একটা মাছ ছিল, তো সেটাও ভেজে রেখেছি। তো আগের দিনকে আমি খাইনি, তো সেটাই। তো যে খাবে। তারপর দেখো রনও রেডি হচ্ছে। তো ও না একটা একটা করে টি শার্ট পরে দেখছিল কোনটা ভাল লাগছে বা কোনটা পরে যাবে। তো এটা হচ্ছে একটা কাকিমণি দিয়েছিল ওকে গিফট হিসাবে। তো আমিও ব্ল্যাক পরেছি, তো ওকে বললাম তুমিও না হয় এটাই পরো, যেহেতু পরোনি। তো সেটাই। তো বলছিল শার্ট পরবে, এই গরমে শার্ট পরতে একদমই ভালো লাগে না, প্রচণ্ড গরম না পড়েছে, সেই কারণে। তোমাদের এখানে কার এখানে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও। তো লাস্টে ও হচ্ছে এই শার্টটাই পরে নিল। তো আমরা বেরিয়ে পড়েছি, সেসব ভিডিও আর করা হয়নি। তো এটা হচ্ছে ফালাকাটা রোড, আমরা নেমে গেছি। এখন হচ্ছে ফালাকাটা থেকে বীরপাড়ার গাড়িতে উঠবো। তো বেশি একটা জার্নি হয়েছে, টোটো ধরে এসেছি। তো আমাদের বেলতলা থেকে ফালাকাটা পর্যন্ত একটা টোটো পেয়েছি, হাই স্পিড টোটোগুলো হয় না, ওগুলো দিয়ে এসেছি। আর গাড়িতে এলে প্রচণ্ড গরম, তারপরে চাপাচাপি ভিড়, সেই কারণেই। আর দেখো বীরপাড়ার যখন গাড়িতে উঠলাম, আকাশটা এত কালো করেছে বলার মতো না। তো আমি একটু ভাবলাম এই ভিউটা একটু ক্যামেরাবন্দি করে নিই, তোমাদের সাথে শেয়ার করবো। আর ভাই তখনই ফোন করে বললো কি একটু পরে বেরো, প্রচণ্ড নাকি ঝড় আসবে। তো আমরা যেহেতু উঠে পড়েছি, যাই হোক কেটে পড়েছে। তো এটা হচ্ছে চা বাগান। তো আমি একটু চা বাগানের ভিডিও করেছি, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল, জ্বালানা বন্ধ ছিল, তবুও একটু করেছি তোমাদের জন্য। আর আমার এই চা বাগানের ভিডিও ভীষণই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো আমি চা বাগানের একটু ভিডিও করে নিলাম। এখনও ফালাকাটা নেমে এঁথেলবাড়ির হচ্ছে গাড়িতে উঠবো, তারপর দিভাইয়ের বাড়ি টোটো করে আসবো, অনেকগুলোই গাড়ি লেগে যায়। তো তারপর হচ্ছে একটু হচ্ছে কি এটা ঝালবুট, তো সব কিছু মেশানো। তো যাচ্ছিল, রনকে বললাম তুমি খাবে, তো বললো না। আমি বললাম যে 10 টাকার নিই, তো উনি আবার 10 টাকার করে বিক্রি করে না, আমার বেকার নষ্ট হবে। তো তারপরও বললো নিয়ে নাও, তো তারপর নিলাম। তো অল্প খেয়েছি, আর বাকিটা হচ্ছে শক্ত বুটগুলো খেয়েছি, আমার আবার নরম বুটগুলো ভালো লাগে না। ওই যে দেখো রণ দোকান থেকে মিষ্টি নিয়ে চলে এলো। তো আকাশটা খারাপ করেছে বলে তাড়াহুড়ো করছিল, আর আমরাও সবাই টোটোতে উঠে পড়েছি। তো এখন যাব হচ্ছে দিভাইয়ের বাড়ি, এই টোটো ধরেই বাড়ি যাব। তো এখানে একটা কাণ্ড হয়েছে, চলো আমি তোমাদের আগেই বলে দিই। তো দিভাইয়ের বাড়ি পার করে পুরো অনেক দূর চলে গেছি,
তো ওই যে দেখো পরে শেষমেশ অনেকটা দূর হেঁটে এসেছি, কারণ ভাইকে বলেছি তুই রাস্তায় বেরিয়ে থাক, কারণ আমি তো দি ভাইয়ের এই নতুন বাড়িতে সেরকমভাবে আসিনি, মানে যখন বাড়ি করছিল তখন এসেছি, অত একটা মনে নেই। তো বাড়িতে প্রবেশ করার পর আর আসিনি। আর এই যে দি ভাইও চলে এলো, জিজুকে ফোন করছে, বলছে ওই দিক দিয়ে পার হয়ে গেছে। আর ছাদ থেকে ভাই আর ভাগ্যিস বাবুসোনা দেখেছিল বলে আমরা টোটো থেকে নেমে গেছি। আর টোটোওয়ালাও বলছিল ডবল ভাড়া লাগবে, আর প্লাস প্যাসেঞ্জারও ছিল যে বলছিল যে আরও আধা ঘন্টা মতো লাগবে। তো আমরা তখনই নেমে গেছি। আর ভাইকে বলেছি তুই একটু সামনে আয়, এই যে দি ভাইয়ের বাড়ি, দি ভাই ঢুকছে, আমরাও এখন ঢুকবো, তো সামনে আয়। তারপর ভাই একটু আগালো, তো সেই কারণেই হচ্ছে একটু তাড়াহুড়ো, নাহলে অনেক জার্নি হতো, ওই টোটো ধরে আবার আসতে হতো, মানে ভুল করে চলে গেছে অনেকটা দূর, মেন কথা। তারপর বসে আছি, রণ ওই সবেমাত্র ঢুকলো, আমরাও ঢুকলাম। আমি এখন ড্রেস চেঞ্জ করব, দেখো চুল সব পুরো এলোমেলো হয়ে গেছে, আর গরমে ঘেমে ঠেমে একাকার, মানে কেমন একটা লাগছে দেখতে। আর জানি না কেন আমার কদিন থেকে গাল দিয়ে পুরো মনে হচ্ছে কি বলো তো, আগুন বেরোচ্ছে, মানে র্যাশ বেরোচ্ছে এরকম, মানে গরম লাগছে, অনেকবার করে জল দিয়ে ধুচ্ছি। আর এই যে দিভাইকে দেখিয়ে দিলাম, অনেক দিন বাদে ওর সাথে দেখা, বাটি প্রিন্টের একটা নাইটি পরেছে, ভীষণই কিউট, এটা নাকি বাবুসোনার পছন্দের নাইটি। আর দিভাই রান্না করেছে হচ্ছে খাসির মাংস, ডাল, বেগুন ভাজি, মাছ ভাজি। তো দেখো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, আর ওরা হচ্ছে আগেই খেয়ে নিয়েছে, কারণ আমাদের আস্তে আস্তে প্রায় 5টাই বেজে গেছে। তো আমরা তো বেরিয়েছি প্রায় 2টো নাগাদ, মানে দেরি হয়ে গেছে, রনর কাজ ছিল, বাড়িতে একটু ঝামেলা ছিল, আমি রান্না টান্না করলাম, খেয়ে দিয়ে তারপর হচ্ছে এলাম। এই যে রন খাওয়া শুরু করে দিয়েছে, তো রনও খাওয়া শুরু করে দিয়েছে, আর বাবুসোনা দেখছে টিভি। তো আমিও এখন খাবো, আর খাসির মাংস আমার তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এলাম। আজ ফাইনালি মিষ্টি পাইলের বাড়ি, মানে আমার দি ভাই 1 বছর বাদে দেখা, বিয়ের পর ওর নতুন বাড়িতে এই প্রথমবার এলাম। তো আসা হয়নি, ঘরে যখন মানে পুজো করেছিল তখনও আসা হয়নি, কোনো কারণ ঝামেলাবশত। ওই যে দেখো, চিনতে পারছো কি না, চিনতে পারবে অনেকেই, আর এই দি ভাইকে অনেকেই মিস করো, আমি দেখেছি কমেন্টগুলো কতগুলো ভিডিওতে। তো চ্যানেলটা বন্ধ, মানে চ্যানেলটা ও ভিডিও দেয় না, তো পরবর্তীতে যদি দেয় সেটা হচ্ছে পরে। তো যাই হোক, এখন একটু আমরা রিলস ভিডিও বানাচ্ছি, মানে বানাবো। আর পাশের রুমে আছে ভাই, আমার বর, আর হচ্ছে ফুচকা, যেহেতু দোকানে, আর ওর হাতে রান্না জাস্ট ওয়াও হয়েছে, রনও বলেছে আর আমারও ভালো লেগেছে। খাসির মাংস ছিল, ডাল, বেগুন ভাজি, মাছ ভাজি। তো চলো পরে আসছি, ঠিক আছে? একটা হাই বল। হ্যাঁ। আর দেখো জিজু হচ্ছে দোকান থেকে চলে এসছে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:30 কি 9টা হবে। তো রনু আর হচ্ছে ভাই দোকানে ওরা গেছিলো, তো সেই কারণেই একসাথেই চলে এসছে। আর এখন ওরা বসে আছে, আমি একটু ভিডিও করলাম, না হলে একটু দেরি করেই আসে, যেহেতু বাড়িতে আমরা এসেছি সেই কারণে একটু তাড়াতাড়ি চলে আসছে। আর রনু হচ্ছে বাবুসোনাকে একটু আদর করে দিচ্ছে, এই যে দেখো। তো ও এখন ড্রেস চেঞ্জ করবে, আর অনেক দিন বাদে যেহেতু মানে দেখা হয়েছে সবার সাথে, সেই কারণে একটু আড্ডা হবে। দিভাই ওখানে ভাত বসিয়েছে, ওদের জন্য ভাজাভুজি করে দিচ্ছে, মানে বেগুন ভাজা, মানে সবার জন্যই করছে আর কি। তো দেখো বন্ধুরা, দোকান থেকে সবাই চলে এসছে, রনো, তারপর হচ্ছে জিজু, আর হচ্ছে ভাইও চলে এসছে। আর দি ওই যে রান্না করছিল, তো করছে কি একটা ভাজাভুজি করছে। আর ভাইগুলো বসে আছে, কালো চলে যাবে, আমার একদমই ভালো লাগছে না, মানে ভাইয়ের কথা বলছি। তো রনো তো চলেই যাবে, আর ওকে বলছি আমাকে থেকে নিয়ে যা, তো বলছে থাকবে না। প্লিজ একটুখানি দাও। তো এই যে দেখো, এই যে বর রনো, তো ও ব্ল্যাক পরে এসেছিলো, আমিও ব্ল্যাক পরেছিলাম, তো তেমনভাবে ভিডিও ফটো তোলা হয়নি, শুধু একটু দেখিয়েছি। তোকে সুন্দর লাগছে, ও যে দোকান থেকে ঘুরে এসছে, সবাই ওর সাথে কথা বলেছে, আমার এটা শুনে বেশ ভালো লাগলো। আর এখন একটু গল্প টল্প হবে, তারপর খাওয়া দাওয়া, তারপর ঘুম ঠুম, তারপরে তো কাল চলেই যাবে। একটা হয় বলো। তো কিছুদিন পর একটা দারুণ খবর আসতে চলেছে, তো খুশি, মানে খবর বলছি খুশিরই, তো পরেই বলবো। তো তোমরা আমার ব্লগগুলো দেখো, আশা করি ভালো লাগবে। চলো যাই, দেখি দিভাই কী করছে। তো 3 ভাই বোন একসাথে হয়েছি, ভীষণই মজা হলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, বাই।